এসআইটি হেফাজতের মেয়াদ শেষ শেখর জ্যোতি অমৃত প্রভার আজ সকালে তাদের সিজেএম আদালতে তোলা হয়। তাদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের। জুবিনের বাদ্যযন্ত্র সঙ্গী শেখর জ্যোতি গোস্বামী, জুবিনের মঞ্চ সঙ্গী অমৃত প্রভা মহন্ত কোন জেলে পাঠানো হবে দুজনকে, সেই নিয়ে জল্পনা রাজ্য জুড়ে। সূত্র, ডিফু কারাগারে নিয়ে যাওয়া হবে এদের দুজনকে। সিঙ্গাপুরে দুর্ঘটনার দিন জুবিনের সঙ্গেই ছিলেন শেখর জ্যোতি এবং অমৃত প্রভা। ইতিমধ্যেই 5 অভিযুক্ত শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, জুবিনের তুতু ভাই সন্দীপন গার্গ এবং 2 দেহরক্ষী পরেশ বৈশ্য এবং নন্দেশ্বর বরাকে বাক্সা জেলা রাখা হয়েছে এবং 2 অক্টোবর তাদের গ্রেপ্তার করা হয়। আর একবার জানিয়ে রাখবো, এসআইটি হেফাজতের মেয়াদ শেষ শেখর জ্যোতি অমৃত প্রভার আজ সকালে তাদের সিজেএম আদালতে তোলা হয়। তাদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের। জুবিনের বাদ্যযন্ত্র সঙ্গী শেখর জ্যোতি গোস্বামী এবং জুবিনের মঞ্চ সঙ্গী অমৃত প্রভা মহন্ত কোন জেলে পাঠানো হবে দুজনকে, সেই নিয়ে কিন্তু রাজ্য জুড়ে জল্পনা। ইনি সরাসরি কথা বলবো, সরাসরি নিউজ রুম থেকে রয়েছে প্রতিনিধি মৃদুল। মৃদুল, ইতিমধ্যেই জানা যাচ্ছে সেই দুজনকে কোথায় পাঠানো হবে, কোন জেলে, এখনো তা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় এবং বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। এই মুহূর্তে কি আপডেট রয়েছে এই বিষয়ে? দেখো অভিনেতা, তুমি যেমনটা দেখতেই পেরেছো, যেহেতু আজ যে জুবিনের যে মঞ্চশিল্পী রয়েছেন অমৃত প্রভা এবং যে শেখর জ্যোতি গোস্বামী, যিনি জুবিনের যেটা ব্যান্ড রয়েছে সেই ব্যান্ডের কিন্তু তিনি বাদ্যযন্ত্রী ছিলেন, এবং বাদ্যযন্ত্রী শিল্পী শেখর জ্যোতি এবং অমৃত প্রভাকে ইতিমধ্যে সিজিএম কোর্টের থেকে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। সিজিএম কোর্টের থেকে তাদেরকে যে জেল হেফাজত রয়েছে সেখানে 14 দিনের জেল হেফাজত দিয়ে দেওয়া হয়েছে, এবং সেখান থেকে তাদেরকে যে জল্পনা ছড়িয়েছিল, প্রথমে জল্পনা করা গেছিল যে তাদেরকে হয়তোবা মরিগাঁওয়ের যে কারাগার রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে, এবং তারপরে আরেকটা দেখেছিলাম আমরা যে হাফলংয়ের যে জেল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে, এবং সেটাই কিন্তু হতে পারে তাদের শেষ জায়গা। কারণ ইতিমধ্যে যে তাদের যে প্রিজন ভ্যান রয়েছে সেই প্রিজন ভ্যান কিন্তু একে একে করে প্রথমে যে নারেঙ্গি রয়েছে সেই নারেঙ্গি সেনা ছাউনিতে কিছুক্ষণের জন্য কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল, এবং তারপরেই সেখান থেকে দিগারু হয়ে হোজাই, নওগাঁ হয়ে এবং শেষে হাফলংয়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং হাফলংয়ের যে কারাগার রয়েছে সেখানেই কিন্তু তাদের শেষ স্থান হবে। যেহেতু আমরা যে গত পরশুর দিন যে বাক্সার যে যেটা জেলা কারাগার ছিল সেখানে কিন্তু যে জুবিন কাণ্ডের যে মূল 5 অভিযুক্ত ছিল তাদেরকে নিয়ে যাওয়ার পর যে এক অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই ঘটনা যাতে পুনর্বার সেটা না ঘটে বা সেই ঘটনা যাতে পুনর্বার কোনো ধরনের সংঘটিত না হয় তার সেই কথা মাথায় রেখেই কিন্তু সরকারের তরফ থেকে হয়তো এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ বাক্সার যে ঘটনা সেই ঘটনা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেখানে পুলিশের সাথে, এবং স্থানীয়দের যারা জুবিন অনুরাগীরা ছিল তাদের সাথে কিন্তু এক প্রকার ধস্তাধস্তি শুরু হয়। তারপরে ধীরে ধীরে সেটা গড়ায় লাঠিচার্জের দিকে, এবং তারপরে পুলিশ সেখানে কাঁদানে সেল ফাটায় এবং তারপর শূন্যেও গুলি ছুড়ে, এবং সেই পুলিশের গুলিতে অনেক অনুরাগীরা কিন্তু আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন। এবং তার পাশাপাশি যে সতীর্থ সাংবাদিকরা রয়েছেন সেখানে কিন্তু প্রায় 7-8 জনের মতো সাংবাদিকরাও কিন্তু সেখানে গুরুতরভাবে আহত হয়েছেন। সেখানে আমাদেরও যে সতীর্থ সাংবাদিক বঞ্জিত কলিতা তিনিও ছিলেন, পাশাপাশি বিভিন্ন যারা ভিডিও জার্নালিস্ট ছিল তারাও কিন্তু আহত হয়েছিলেন সেখানে। আর সেই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির পর কিন্তু এখনও বাক্সা জেলার যে কারাগার চত্বর রয়েছে 500 মিটার চত্বর, কিন্তু এখনও পর্যন্ত সেখানে কোনো ধরনের মানুষের চলাচল কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়েছে, সেখানে একদম কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। তার পাশাপাশি সেখানে অনবরত পুলিশের যে সামরিক দল বা অর্ধসামরিক বাহিনী রয়েছে সেখানে কিন্তু টহল দিচ্ছে। এবং তার পরবর্তী দেখা গেছে আজ যেহেতু অমৃত প্রভা এবং শেখর জ্যোতির যে 14 দিনের যে এসআইটির মেয়াদ ছিল সেটা কিন্তু আজ সমাপ্ত হয়ে যাবে। সমাপ্ত হওয়ার পরে তাদেরকে সকালেই সিজিএম কোর্টে তাদেরকে হাজির করা হয়, এবং সিজিএম কোর্ট থেকে তাদেরকে 14 দিনের জেল। তোমার কাছে আবারও আসবো। ইতিমধ্যে হাফলং থেকে রয়েছে টেলিফোন লাইনে প্রতিনিধি মঙ্কু। ইতিমধ্যে সেখানে কখন পৌঁছবে, তাদের নিয়ে এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি রয়েছে? নিশ্চয় ইয়াতে এনেকুৱা এতিয়া অৱস্থিত এটা পৰিস্থিতি হৈছে যে এতিয়া গম পাইছো যে দুজনক গুৱাহাটীৰ পৰা লৈ ওলাইছে, এতিয়া নগাঁও পাবলৈ আছে। এতিয়া হাফলঙৰ কাৰাগাৰৰ বাহিৰত আমি এতিয়া ৰখি আছো। मकू, अभी वहाँ का क्या सिचुएशन है, मतलब क्या स्थिति है?
अभी वहां का तो ऐसे सब कुछ ठीक है, लेकिन पुलिस लोग बैरिकेड लेके आ रहा है, लेके आके उन लोग सारे रास्ता ब्लॉक कर रहा है। जो मेन एंट्रेंस है जहाँ पे सब जेल हाफलोंग थाना के जो सब जेल घुसता है, वो थाना का वहाँ पे बैरिकेड लगा हुआ है, और जो एंड होके जिस तरफ से निकलता है वहाँ पे भी बैरिकेड लगा हुआ है। ধন্যবাদ মঙ্কু। আবার চলে যাব মৃদুল, তুমি যেমনটা বলছিলে সেখানে এই মুহূর্তে কি পরিস্থিতি, কি জানা যাচ্ছে? দেখো অভিনন্দা, যেমনটা আমরা জানাছিলাম যে সিজিএম কোর্ট থেকে কিন্তু সোজা সেই প্রিজন ভ্যান কিন্তু নারাঙ্গীর যে সেনা ছাউনি ছিল সেদিকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল, এবং তারপরে আমরা দেখেছি যে নারাঙ্গীর সেনা ছাউনি হয়ে দিঘারও হয়ে সেই ভ্যান কিন্তু যে হোজাই নগাঁও হয়ে তারপরে কিন্তু হাফলংয়ের দিকে এগোচ্ছে, এবং সেখানে যে হাফলংয়ের যে কারাগার রয়েছে সেই কারাগার তেমন আয়তনে সেটা তেমন বড় নয়, কিন্তু তথাপিও এই যে যেটা বাক্সার যে জেলা কারাগারের বাইরে বা বাক্সার যে কারাগার রয়েছে সেখানে যে 5 অভিযুক্তকে নিয়ে যাওয়ার পরে যে ঘটনা, যে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই ঘটনা যাতে পুনর্বার না ঘটে আসামের বুকে, সেই কথা মাথায় রেখেই কিন্তু হয়তোবা সরকারের যে গৃহ বিভাগ রয়েছে সেখান থেকে কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং সেই সিদ্ধান্তর মারফতই এই যে প্রিজন ভ্যান এখন একে একে নির্দিষ্ট তাদের যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিকে কিন্তু এগিয়েছে এবং হাফলং কারাগারের দিকে এগিয়েছে, এবং হাফলংয়ের কারাগারের বাইরেও কিন্তু সম্পূর্ণভাবে কঠোর ব্যবস্থা করা হয়েছে, সেখানে সামরিক বাহিনী নামানো হয়েছে। কারণ যে বারবার বলছি যে গত পরশু যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা কিন্তু অত্যন্ত ধন্যবাদ ভয়ঙ্কর ছিল। আমরা নজর রাখবো এদিকে।